হাই, কিছুক্ষণ আগেই মুক্তি পেয়েছে দেবী চৌধুরানীর অফিসিয়াল ট্রেলার। তো ট্রেলারটা কেমন হলো দেখুন। দেবী চৌধুরানী যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে এই ধরনের ক্যারেক্টারই কমার্শিয়াল অ্যাপ্রোচ ডিমান্ড করে। তো কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে, যেটা টিজারে ছিল একটু বেশি আকারে ছিল, কমার্শিয়াল মানে লার্জার দ্যান লাইফ লাগছিল, সেটা আমি কোথাও গিয়ে ট্রেলারে খুব একটা দেখতে পাইনি, মিসিং মনে হয়েছে আমার ক্ষেত্রে। কারণ এই ধরনের সিনেমার অ্যাকশনটা মূল সেট পিস হয়। তো এই ধরনের সিনেমা যেহেতু অ্যাকশনটা মূল সেট পিস হয়, তাই এখানে অ্যাকশন আছে, কিন্তু মোস্ট অফ দ্য অ্যাকশন হচ্ছে ডার্ক, মানে নাইটে, মানে ডার্ক টোনের ওপর। তো সেই দিক থেকে কালার প্যালেটটা মানে ডার্ক করেছে ঠিক আছে, কিন্তু ডার্ক করতে গিয়ে খুবই ডার্ক হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না। তো সেই জন্য যদি আমাকে অ্যাকশনটা আমি বুঝতেই না পারি, যদি আমার চোখের সামনে ঠিকমতো স্পষ্টভাবে ভিজিবল না হয়, তাহলে সিনেমাটার বাকি অংশটা খুব একটা হাই দিতে পারে না। সেইখানেই এই ট্রেলারটার মূল নেগেটিভ পয়েন্ট। মানে ট্রেলারটা আমি বলবো না খুব খারাপ, ভালো ডিসেন্ট একটা মানে একটা ডিসেন্ট ট্রেলার। এই প্রবলেমগুলো আছে যে কালার প্যালেটটা খুবই মানে খুব খুব ডার্ক হয়ে গিয়েছে। আর একটা যে প্রবলেম মনে হচ্ছে, এই মানে টিজারটা যেই কমার্শিয়াল অ্যাপ্রোচটা আমাদের প্রমিস করছিল, বা যেই লার্জার দ্যান লাইফ অ্যাপ্রোচটা প্রমিস করছিল, সেইখানেই ট্রেলারটার মধ্যে সেই অ্যাপ্রোচটা কম, অনেকটা পিরিয়ডিক অ্যাপ্রোচ হয়ে গেছে। মানে ট্রেলারটা পিরিয়ডিক অ্যাপ্রোচের দিক থেকে ভালো, কিন্তু যেহেতু টিজারটা আমাদের প্রমিস করছিল কমার্শিয়াল অ্যাপ্রোচ, এইখানে কমার্শিয়াল অ্যাপ্রোচের থেকে বেশি ট্রেলারটায় কমার্শিয়াল অ্যাপ্রোচের থেকে বেশি পিরিয়ডিক অ্যাপ্রোচটা ফোকাস হয়েছে। তো এরকম পিরিয়ডিক অ্যাপ্রোচে না গেলে পারতো, কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখতে পারতো। কারণ মানে সাউথের এই ধরনের পিরিয়ডিক ফিল্মে যে কমার্শিয়াল অ্যাপ্রোচ আমরা দেখে এসেছি, সেইখানে এই অ্যাপ্রোচটা একটু মানে বলতে হবে সাদামাটা মনে হচ্ছে, মানে খুব একটা ভালো লাগছে, কিন্তু হাই দিতে পারছে না। যেটা পিরিয়ডিক অ্যাপ্রোচে সাউথের ফিল্মগুলো যে হাইটা দিতে পারে, সেইটা দিতে পারছে না। তো একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখলে পারতো, কারণ এই ধরনের ক্যারেক্টার একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ ডিমান্ড করে। মানে এই ধরনের ক্যারেক্টার নিয়েই তো কমার্শিয়াল একটু মানে কি বলবো, একটু পিরিয়ডিক কমার্শিয়াল ধাঁচের ফিল্ম হওয়া উচিত, বা কমার্শিয়াল মাস এলিমেন্ট থাকা উচিত এই ধরনের ক্যারেক্টার। কারণ এই ধরনের ক্যারেক্টার এমন ক্যারেক্টার যেটা মা কালী সম্পর্কিত, আবার তার মধ্যে একটা স্বাধীনতা সংগ্রামীর ব্যাপার আছে। তো সেই দিক থেকে একটা এই ধরনের ক্যারেক্টার একটা মাস একদম টেক্সট ফলো করলে পিরিয়ডিকটা টাইপের করলে এখন ভালো লাগবে না। কারণ এখন টেক্সচারটা চেঞ্জ হয়েছে, যেহেতু সাউথের পিরিয়ডিক ফিল্ম দেখে এসেছি, যেই প্রেজেন্টেশন দেখে এসেছি, সেই টেক্সচারটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাই ওই রকম হাই দিতে গেলে একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখতে হবে। একদম টেক্সট ফলো করলাম, পুরো টেক্সটে যা আছে যেই অ্যাপ্রোচটা আছে ওই অ্যাপ্রোচটা রাখলে এখন হবে না। তো সেই দিক থেকে একটু এই ধরনের প্রবলেম আমার মনে হয়েছে। তো ভালো দিক বলতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুব ভালো লাগছে, একদম ওনার অনেক দিন পর একটা মাস কামব্যাক হতে চলেছে, বা অ্যাকশন মাস। তো এই ট্রেলারটা দেখার পর মাস বলবো না, অ্যাকশনে ফিরছেন উনি। তো সেই দিক থেকে বলবো ওনাকে ভালো লাগছে, ওনার ডায়লগ, ওনার যেই সময় উনি এসছেন সেই সময় ভালো লাগছে। আর শ্রাবন্তীকে ঠিক আছে, দেবী চৌধুরানী করছে, আমি বলবো না খুব মানিয়েছে, তুলনামূলক আর একটু বেটার হতে পারতো। মানে শ্রাবন্তীর প্রেজেন্ট, যেহেতু দেবী চৌধুরানী শ্রাবন্তীর পারফরমেন্সের ওপর দাঁড়িয়ে, কারণ দেবী চৌধুরানী ক্যারেক্টারটা পুরো দেবী চৌধুরানীকে নিয়েই তৈরি করা, পুরো ওই সিনেমার গল্পটা পুরো দেবী চৌধুরানীরই গল্প। তো ভবানী পাঠক এখানে জাস্ট একটা এক্সটেন্ডেড ক্যামিও হবে, কিন্তু এখানে এই বোম্বাদা যে এক্সটেন্ডেড ক্যামিওটা দিয়েছে, সেইটা লিড চরিত্রের থেকে বেশি ইম্প্যাক্টফুল। শ্রাবন্তীকে অ্যাজ আ দেবী চৌধুরানী যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে ওটা বলবো না, ডিসেন্ট মনে হচ্ছে, আরও বেটার হতে পারতো। কিন্তু বোম্বাদাকে অ্যাজ আ ভবানী পাঠক খুবই ভালো লাগছে, অ্যাকশন ভালো লাগছে। অ্যাকশনগুলো মেন প্রবলেম হচ্ছে অ্যাকশন বুঝতে পারছি না, যেহেতু এত ডার্ক টোন রেখেছে। ডার্ক টোন ইটস গুড, কিন্তু একটু ডার্ক টোন রাখতে গিয়ে অতিরিক্ত ডার্ক টোন হয়ে গিয়েছে, বুঝতে পারছি না। এটাই প্রবলেম হয়ে গিয়েছে ট্রেলারটার জন্য। এবার হয়তো সিনেমায় হয়তো প্রবলেমটা হবে না, কিন্তু ট্রেলারটা এই প্রবলেমটা আমার মনে হয়েছে। তো বিজিএমের কাজ ঠিকঠাক ভালো, ওই যে বললাম যে প্রেজেন্টেশনটা অনেকটা পিরিয়ডিক টাইপ হয়ে গেছে, বাট হ্যাঁ একটা ডিসেন্ট ট্রেলারটা মানে সিনেমাটা দেখার আমার খুবই মানে ইন্টারেস্ট আছে। কারণ এই কনসেপ্টটা মানে যে টপিকটা নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে খুব কমার্শিয়াল মানে টপিক, সেই দিক থেকে সিনেমাটা দেখার ইচ্ছা আছে। কিন্তু ট্রেলারটা একটা ডিসেন্ট ট্রেলার, খুব আহামরি কিছু মনে হয়নি। যেটা টিজারটা যেই ব্যাপারটা রাখছিল সেটা ট্রেলারটা মিসিং, বাট ওভারঅলে একটা ডিসেন্ট ট্রেলার। আশা করি সিনেমাটায় এই কমার্শিয়াল দিকটা আরও বেশি রিভিল করেছেন হয়তো। এবার দেখা যাক 26 তারিখ আসুক। তো এই ছিল ট্রেলারটা নিয়ে আমার রিভিউ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।